হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ছিল আমাদের এখানে চামুন্ডা পূজা, আর আগের দিন রাতে চলে গেছিলাম জল আনতে উত্তরপাড়া থেকে। আর উত্তরপাড়া থেকে জল নিয়ে হেঁটে হেঁটে আসতে হয় আমাদের ডানকুনিতে, আর মায়ের পায়ে ঢালতে হয়। তো সেটারই একটা মিনি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা লাস্ট ট্রেনটা ধরেছিলাম 11:40-এর। ডানকুনির ম্যাক্সিমাম লোকে এই পুজোটাতে জল ঢালতে যায়, প্রচুর ভিড় হয়, প্রচুর মজাও হয়। আর ট্রেনটা ছাড়তে বেশ কিছুক্ষণ দেরিও ছিল, আর আমাদের দুজন আসারও ছিল, তাই আমরা একটু এদিক ওদিক করে টাইম পাস করে নিচ্ছিলাম। তো ফাইনালি ওরা চলে এলো। তারপর দেখলাম একজন বড় মায়ের ছবি নিয়ে এসেছে, খুবই ভালো লাগলো। তো মাকে লাগিয়ে নিয়ে যাবে। তো ফাইনালি আমরা চলে এলাম বালিঘাট স্টেশনে। তো অনেকটা সামনে উঠে পড়েছিলাম, তার জন্য আমাদের আবার পিছনে রিটার্ন যেতে হচ্ছে। কতটা ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ডানকুনির ম্যাক্সিমাম মানুষ এই পুজোতে জল ঢালতে যায় প্রতি বছরই। হাটে ছিল বিভৎস ভিড়, তো আমরা কোনো রকমে চান করে ফাইনালি আমরা ডানকুনিতে চলে এলাম। এই বাঁকগুলো খুব ভালো সাজিয়েছিল, বাঁকগুলো নিয়েও আসছিল, খুব সুন্দর লাগছিল, সাউন্ডগুলো বেশি ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা, মন্দিরটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এবছর। প্রতি বছরই সাজায়, কিন্তু এবছর একটু বেশি ভালোভাবে সাজিয়েছে, রং ফং করেছে। যখন আমরা জল নিয়ে আসতাম তখন আরেকটুখানি ভেতরে যে ঠাকুরের যে দরজাটা আছে ওইখানে আমরা জল ঢালতে পারতাম, কিন্তু এখন কিছু বছর হলো যে অত দূর যেতে দেয় না। সামনেই একটা ব্যারিকেড করা থাকে, ওখান থেকেই জল দিয়ে দিতে হয়। তো ফাইনালি আমি জল ঢেলে নিলাম। এবছর একটু বেশি লেট হয়ে গেল, অন্য বছর আরও তাড়াতাড়ি আমরা চলে আসি। এত দূর হেঁটে আসার পর খুবই লাগছিল ক্লান্ত, আর খুব ঘুম পাচ্ছিল, তাই বেশি আর লেট না করে চলে গেলাম বাড়ি। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।